أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: خلق الله الآدم على صورته طوله 60 ذراعا، فلما خلقه قال: اذهب فسلم على أولئك النفر، وهم نفر من الملائكة جلوس، فاستمع ما يحيينك، فإنها تحيتك وتحية ذريتك. فذهب فقال: السلام عليكم، فقالوا: السلام عليك ورحمة الله، أو كما قال عليه الصلاة والسلام। সৎ সঙ্গ যেমন আতুরির দোকান, যদিও বা না কিনে তবুও পাবে তার ঘেরান, ঠিক কিনা? অসৎ সঙ্গ যেমন কামারির পিঠা, যদিও কাপড় সারিয়া বসে তবুও লাগিবে তার ছিটা। আঘাতের পর চলেছে আঘাত, আঘাতের পর চলেছে আঘাত, বিশ্বভুবন জোড়ে অসহায় আজ মুসলিম জাতি পথে পথে ঘুরে মরে, ঠিক কিনা? আঘাতের পর চলেছে আঘাত, বিশ্বভুবন জোড়ে অসহায় আজ মুসলিম জাতি পথে পথে ঘুরে মরে। চেয়ে দেখো ওই বিশ্ব পানে, চেয়ে দেখো ওই বিশ্ব পানে, মার খেতেছে মুসলমান। চেচনিয়ার বসনিয়ায় দেখো মিয়ানমার আর প্যালেস্টাইন, কামানের মুখে বুক পেতে দিয়ে, কামানের মুখে বুক পেতে দিয়ে করেছে তাহারা জীবন দান। মৃত্যুকে তারা পরোয়া করেনি, অনায়াসে জীবন করেছে দান। হাতে শামসের নাও গো জাতি, হাতে শামসের নাও গো জাতি, বুকে নাও আজ ইমানি বল। মুখেতে কালিমার জয়ের ধ্বনি, আল্লাহকে শরিয়াস মুসলিম দল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আমি যে কোরআনুল কারীমের আয়াত পড়েছি, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা দিয়েছেন। আয়াত সংখ্যা 6666টি আয়াত সম্বলিত 30 পারা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে দিলেন, আর বললেন: হাদা বায়ানুল লিন্নাস। এটা মানুষের জন্য বয়ান, মানুষের জন্য বক্তব্য, মানুষের জন্য ওয়াজ। এই মানুষেরা কোরআনুল কারীমের বয়ান শুনবে, ওয়াজ শুনবে, লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন: মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে
তোমাদের কাছে হিদায়াতের কিতাব যাবে, ওই কিতাব যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়ার জীবনে কোনো ভয় থাকবে না, আখিরাতের জীবনে কোনো চিন্তাও থাকবে না। দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যারা কোরআন মানবে, ওদের চুরি হবে না, ডাকাতি হবে না, চিন্তাই হবে না। যদি হয় কোরআন দ্বারা বিচার হবে, উপযুক্ত বিচার এই পৃথিবীতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন যারা মানবে, পরিবারের ভিতরে যারা কোরআন মানে, ওই পরিবারের সন্তানগুলো নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান হবে না। সামাজিক ভাবে যদি কোরআন মানে, ওই সমাজের ভিতরে সামাজিক অপরাধগুলো হবে না। জমি দখল করবে না, নারী দখল করবে না, বাড়ি দখল করবে না, একে অপরের সাথে হক নষ্ট করে বেহক ভাবে চলবে না। কোরআনুল কারীম যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে, আমার দিনাজপুরের ভাইয়েরা, দিনাজপুর কোর্টে গিয়ে দেখবেন কোর্টের ভিতরে কোরআনুল কারীম আছে, অথচ ওই কোরআন দিয়া কোর্টের বিচারক, জাস্টিস যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না। এর দ্বারা প্রমাণ করে এই আদালত মুসলমানদের আদালত নয়, এটা হলো তাগুতের আদালত, কোরআন বিরোধী আদালত। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে পার্লামেন্টে আইন তৈরি করতে হবে, পার্লামেন্টে সদস্য প্রেরণ করতে হবে, পার্লামেন্টে কোরআনওয়ালাদেরকে পাঠাতে হবে, তারা এই কোরআনের আইন পাশ করবে রাষ্ট্রীয়ভাবে। আর আদালতে যারা বিচার করবেন, কোরআন থাকবে আর এই কোরআন দিয়ে বিচার হবে না, এমনটা হতে পারে না। কোরআন থাকুক আর না থাকুক, কাগজে লেখা, কিন্তু কোরআনের আইন আদালতে কায়েম হবে, ওই দেশটা হবে মুসলমানদের দেশ। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, শুন, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই, কোরআনুল কারীম মানতে হলে কিভাবে মানতে হবে, কয়টা জায়গায় মানতে হবে, 5টা জায়গার কথা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। ইসলাম নামক শব্দটি লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। ইসলামের বুনিয়াদ হলো 5টি। বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাযান, মুত্তাফাকুন আলাইহি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইসলাম হলো বুনিয়াদ হলো 5টি। 1 নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেওয়া, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের বান্দা এবং রাসূল হিসাবে জীবনের প্রতিটি অঙ্গনে মেনে নেওয়ার নাম হলো ইসলামের 1 নাম্বার বুনিয়াদ। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আস্তে আস্তে করে কথাগুলো বুঝবার জন্য চেষ্টা করবেন। খুব লম্বা চূড়া কথা আমি আপনাদেরকে শোনাতে পারবো না। আমার ভাইয়েরা খুব মনোযোগটা আমার দিকে দিয়ে দেন। জীবনে বহু আলোচক শুনেছেন, বহু আলোচকের আলোচনা শুনেছেন। যেহেতু কন্ট্রাক্ট করে 50,000, 60,000, 1 লক্ষ টাকা নিয়ে আমি আসি নাই, এই কারণে হয়তোবা আমার কথাগুলো আপনাদের কাছে অত দামি মনে হবে না, কিন্তু আমার কথা যা হবে কোরআনুল কারীম থেকে, মানলে আপনার আমার লাভ, না মানলে আমার লাভ আপনার ক্ষতি। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু আমার, শুনুন কথাগুলো। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় দিয়ে দেই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোত্রের একজন কালো কুৎসিত চেহারার মানুষ ছিল। নাকটা ছিল মোটা, মুখটা ছিল থেবড়া, পাগুলো থাপা থাপা মোটা মোটা, দেখতে তাকে খুব ভালো দেখা যেত না। কালো কুৎসিত চেহারার মানুষ, তিনি ছিলেন উমাইয়ার কিনা গোলাম। এই উমাইয়ার কিনা গোলাম, কালো কুৎসিত চেহারার মানুষ, তিনি একদিন যখন জানতে পারলেন নবী মুহাম্মাদের কাছে যে কালিমা এসেছে, তাওহীদ এসেছে, এটা সত্য, নবী মুহাম্মদ সত্য, কোরআন এসেছে সত্য, তিনি গোপনে গোপনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন ইসলাম গ্রহণ করেছেন, কালিমার সাক্ষ্য দিয়েছেন। শাহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়লেন যখন চেহারাটা আস্তে আস্তে পরিবর্তন হয়, মানসিকতার পরিবর্তন হয়। বেলালের নিয়ম নীতি চলাফেরা যা ছিল আগে, কালিমা গ্রহণ করার পর থেকে বেলালের চাল চলন কথাবার্তা লেনদেন সবগুলো পরিবর্তন ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হয়ে যাচ্ছেন। আমার ভাইয়েরা, লোকেরা বুঝতে পারল উমাইয়ার কিনা গোলাম। উমাইয়ার কাছে খবর চলে গেল, উমাইয়া তোমার বেলাল হাবশী মনে হয় মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কষ্ট হচ্ছে ভাইয়েরা আমার। উমাইয়া দিকে পাঠালেন, যাও তোমরা বেলালকে নিয়ে আসো। বেলালকে আনা হলো, উমাইয়ার সামনে হাজির করে দেওয়া হলো। হাবশী ডেকে বলছেন, বেলাল তুমি কি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো নাকি? বেলাল কথা বলে না, আমার থেকে ডেকে বলে, বেলাল মনে হয় তুমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল কথা বলে না, ডাক দিয়ে বললেন, বেলাল রে জানতে চাই, বল মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছিস কিনা? বেলাল জবাব দিয়ে দিলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা কোরআন, নাজিল করা ইসলাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন তিনি গ্রহণ করে এক আল্লাহর নামে সাক্ষ্য দিয়েছেন, নবী মুহাম্মদকে তার জীবনের আদর্শ বলে মেনে নিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, বেলালকে ডেকে বললেন, উমাইয়া বেলাল রে তোকে শেষবারের মতো বলতে চাই, মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, পূর্বের ধর্মের দিকে ফিরে আসো, তাহলে তোমার জীবনে কোনো দুঃখ দুর্দশা কষ্ট নামবে না। আর যদি মুহাম্মাদের কালিমা ছেড়ে না দাও, তাহলে তোমার উপরে জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রোলার নেমে আসবে। বেলাল রে সহ্য করতে পারবে না, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। বেলাল বলছে, জীবন দিব, তবে মুহাম্মাদের আমি তো ধর্ম ইসলাম ছাড়তে রাজি না, কালিমা ছাড়তে রাজি না, তাওহীদ ছাড়তে রাজি না। এবার উমাইয়া দুইজন পালোয়ানকে ডাক দিয়ে দিলেন, দুইজন পালোয়ান চলে এলো। দেখবেন আমাদের দেশি নেতারা ইশারা দিলে কিছু চেলা চামুন্ডা আছে, রাতের বেলা সকাল বেলা অন্ধকার হোক আর যেমনই হোক, নেতার ইশারায় ধরে নির্যাতন করে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই দুইজন নেতাকে ডাকলেন, ডেকে বললেন, যাও বেলালকে নিয়ে যাও। রিমান্ডে নিয়ে যাওয়া হলো বেলালকে। এই বেলালের উপরে এমন নির্যাতন শুরু করলেন, একজন মারতে 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 যখন পেরেশান হয়ে যায়, তিনি যখন বেরিয়ে আসেন আর একজন কারে পাঠায় দিয়ে দেয়, তিনি তাকে মারতে শুরু করেন আর বলেন, বেলাল রে কালিমা ছেড়ে দে, কালিমা ছেড়ে দে, না হলে আমরা মানুষ হয়ে তোকে এত নির্যাতন কিভাবে করতে পারি। বেলালের শরীর থেকে চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়, তারপরেও বেলাল কালিমা ছাড়ে না। এরপরে বেলালের হাতে রশি লাগানো হলো, খেজুরের রশি, পায়ে রশি লাগানো হলো, খেজুরের রশি। দ্রুতগামী উটের পায়ের সঙ্গে তাকে বেঁধে দেওয়া হলো। মরুভূমির বালুর ভিতরে দ্রুত উটটা ছুটতে থাকে, আর বেলালের চামড়া গুলো কাটা যুক্ত বালু পাথরের সঙ্গে লেগে লেগে চামড়া কেটে যায়, ফেটে যায়, রক্ত গুলো ফিনকি দিয়ে বের হয়ে আসে। চিৎকার মেরে মেরে কাঁদেন। এরপরেও বেলালকে ছেড়ে দেওয়া হয় না। আমরা দেখতে পেরেছি আমাদের যারা কোরআনের নেতা, কোরআনের পাখি, 50টি বছর কোরআনের তাফসীর করেছে, অসংখ্য মানুষেরা হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কত মানুষেরা মুসলমানদের ইসলামী হাসপাতালে চিকিৎসা নিয়েছে, কত বিধর্মীরা উপকৃত হয়েছে, কিন্তু ওই নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলাই দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বেলাল
যেমন তাওহীদের কালিমা ছাড়ে নাই, ইসলামী ঝান্ডাবাহী সিপাহ সালার যারা ছিলেন তারা কাফিরের কাছে মাথা নত করে নাই, বেঈমানদের কাছে মাথা নত করে নাই, ফাঁসির কাস্টে ঝুলেছে, এরপরও জীবন বাজি রেখে ইসলামকে গ্রহণ করেছে। ঠিক কিনা? ওই ইসলাম মানার দরকার আছে না নয়? আমার ভাইয়েরা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্যটা দেওয়াটা সাধারণ কোনো ব্যাপার নয়। জীবন চলে যেতে পারে, তাওহীদ থেকে 1 ইঞ্চি নড়তে রাজি নাই। মুসলমান কোরআন যদি গ্রহণ করে থাকে, এই ভূখণ্ডের ভিতরে কোরআন দ্বারা 1 ইঞ্চি মাটি বাকি থাকবে না। নিরাপত্তা হবে, স্বাধীনতা হবে, মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় চলবে, তাকে টিজিং করতে পারবে না। স্বাধীনভাবে মেয়েরা কলেজে যাবে, স্কুলে যাবে, একটা বকাটা তার দিকে তাকাতে পারবে না। এর নাম হলো স্বাধীনতা। আর তোমরা যেই স্বাধীনতার কথা বলো, আমরা হুজুররা কথা বলতে পারবো না, আর পার্কে বসে ছেলে মেয়ে বাদরের মতো জেনা করবে, তা হতে পারে না। ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতি রেখেছিলেন, ওই জাতিটির নাম হলো জিন জাতি। এই কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আলোচনা করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার নির্দেশ মানার জন্য। আমি যেভাবে তাদেরকে ডিজাইন দিয়েছি, আমার দেওয়া ডিজাইন অনুযায়ী তারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করবে। আর আমার দেওয়া ডিজাইন ছাড়া যদি চলে, তাহলে আমার জমিনে আমার হুকুম ছাড়া চললে পানিশমেন্ট হবে। কথা বলেন ঠিক কিনা? সতর্কবার্তা আল্লাহ পাক দিয়ে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত ধর্ম ব্যতীত অন্য কোন মতাদর্শ, অন্য কোন ধর্ম, অন্য কোন জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে, ফালাই ইয়াকবালা মিনহু, কশিন কালেও তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পক্ষান্তরে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে বিশাল বিশাল পাথর, আর মানুষদেরকে দিয়া জাহান্নামের ইন্ধন বানানো হবে, খড়ি বানানো হবে। হযরত মুসা আলাইহিস সালামের জীবন ইতিহাস পড়তে গিয়ে জানতে পারলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে দীর্ঘ সময় পাড়ি দিবার পর হঠাৎ করে একটি জনশূন্য এলাকার ভিতর দিয়ে যাচ্ছে। কে যেন কোন দিক থেকে কান্না করতেছেন, হু হু করে কান্নার আওয়াজটা হযরতে মুসা পয়গম্বরের কানে এসে পৌঁছে গেল। মুসা আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন, ব্যাপারটা কি? কোথা থেকে কান্না আসে? মানুষ নাই, জন নাই, কেউ নাই, এই জনশূন্য এলাকায় কান্নার আওয়াজটা কোথা থেকে আসে? একটু ধীর গতিতে তাকায় তাকায় চতুর্দিকে দেখলেন, বুঝতে পারলেন এই পাহাড়ি অঞ্চলের নিকটেই কোথাও কান্নার আওয়াজ। মুসা আলাইহিস সালাম পা পা করে হেঁটে যাচ্ছেন, পাথরের কাছাকাছি যখন চলে গেল, কান্নাটা থেমে গেল। একটা আওয়াজ চলে আসলেন মুসা আলাইহিস সালামের কাছে, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। মুসা পয়গম্বর থেমে গেল, আমি মুসা পয়গম্বর, আমারে কেমনে চিনলেন? তাকায় দেখলেন পাথরের ভিতর থেকে গায়ে পানি চুইয়ে চুইয়ে জমিনের দিকে পড়তেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, পাথর
রে, কান্দিস কেন? কিসের দুঃখে, কিসের কারণে কান্দো? কি তোমার দুঃখ বলো দেখি। পাথর ডেকে ডেকে বলতেছেন, পয়গম্বর শুনেছি জাহান্নামের ভিতরে মানুষ দিয়ে যদি পূরণ না হয়, মানুষকে জাহান্নামের ভিতরে জ্বালাবে। এরপরে বিশাল বিশাল পাথরগুলোকে জাহান্নামের মুখের ভিতরে দেওয়া হবে, যাতে করে জাহান্নামের মুখ বন্ধ হয়ে যায়। ও পয়গম্বর, আমি পাথর তো কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, কেন আমারে জাহান্নামে দেওয়া হবে? এই ভয়ে আমি কাঁদতেছি। পাথরের গা চুয়ে চুয়ে পানি পড়ে, পাহাড়গুলো কান্দে। আমার ভাইয়েরা, পাহাড়ের নিচে পানি নাই, কিন্তু পাহাড়ের চূড়ার উপর থেকে পানিগুলো গড়ে গড়ে পাহাড়ের নিচের দিকে নেমে এসে গড়ায় গড়ায় চলে যায়। পাহাড়ি অঞ্চলের কৃষক যারা, পাহাড়ি অঞ্চলের চাষাবাদ যারা করেন, তারা পাহাড়ের উপর থেকে গড়ে আসা পানি দিয়ে পাহাড়ের নিচের জমিগুলো ফসল আবাদ করেন। একটু কি কখনো ভেবে দেখেছেন পাহাড়ের নিচে পানি নাই, উপর থেকে পানিগুলো কেমনে পড়ে? মানুষ যখন কাঁদে, মানুষের পায়ের হাঁটু থেকে, আঙ্গুল থেকে পানি বের হয় না, অথচ মানুষের উপরিভাগ, কপালের নিচে নাকের ডগার উপরে একটা চোখ আল্লাহ পাক দিয়েছেন। এই চোখ নামক দৌলত থেকে মানুষ কান্না করলে চোখের পানিগুলো টপ টপায়া গড়ায়া পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন। আমি কি আর কিছুক্ষণ বক্তৃতা করব? ভাইয়ের আমার শুনুন তাহলে। পাহাড়ের নিচে পানি নাই, পাহাড়ের চূড়ার উপরে পানি। মানুষের হাঁটুতে আঙ্গুলে পানি থাকে না, নাকের ডগার উপরে চোখ থেকে পানি পড়ে দুঃখের কারণে পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে পয়গম্বর মুসা যখন যাচ্ছেন, পাথর যখন আরজ করলেন, পয়গম্বর মুসা জমিনে সিজদায় পড়ে গেলেন। একটা সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাহ গো, আমি পয়গম্বর মুসা জমিনে সিজদা দিলাম যতক্ষণ পর্যন্ত ওই পাথরের জন্য জাহান্নামের আগুনকে আপনি নিষিদ্ধ করবেন না, হারাম করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি মুসা আপনার জমিন থেকে মাথা তুলব না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল রে, যাও যাও, আমার মুসা পয়গম্বর জমিনে সিজদা দিয়েছে, মাথা তুলবে না যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর মুসার সেই আবেদনটা আমি মঞ্জুর না করি। কেন জানায় দিয়ে দাও, মাথা তুলতে বলো, ওই পাথরের জন্য জাহান্নামের আগুনকে আমি আল্লাহ হারাম করে দিলাম। ভাইয়েরা আমার, পাথর কাটলে যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, অসবুল মাখলুকাত, তোমার চোখের পানির দাম আছে। তুমি যদি কান্না করে তোমার মায়ের জন্য আবেদন করো, আল্লাহ এই যে কবরের পাশে দাঁড়ালাম, চোখের পানি ছেড়ে দিলাম, যেই মা দুঃখিনী আমারে হাতটা ধরলে বুঝতে পারতাম না, তারপরেও অন্তরটা বলে দিত, কান্না আমার বন্ধ হয়ে যেত। মা জনম দুঃখী, বুকে জড়ায় নিলে সন্তানের কান্না বন্ধ হয়ে যায় শিশু অবস্থায়। খালার কোলে দিলে কান্না থামে না, ফুপির কোলে দিলে কান্না থামে না, দাদির কোলে দিলে কান্না থামে না, কিন্তু জনম দুঃখিনী মা যখন কোলে নেয় আর কান্না হয় না। মায়ের কোলে যাওয়ার সাথে সাথে সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? ওই মায়ের জন্য আজকের এই ময়দানে দুই ফোঁটা চোখের পানি ফেলে কাঁদবেন, আর বলবেন, আল্লাহ আমার জনম দুঃখী মা আমার এই 10টা মাস পেটের ভিতরে রেখেছিল, আল্লাহ আপনি আমার মায়ের মাসিক পিরিয়ডকে বন্ধ করে দিয়া আমার জন্য খাবার তৈরি করে আমার নাভির সঙ্গে রেজাব পাইপ দিয়ে আপনি আমার খাবারের বন্দোবস্ত করেছিলেন, যেখানে দুনিয়ার কোনো খাবার ঢুকে নাই, দুনিয়ার কোনো রান্না করা সুস্বাদু খাবার যায় নাই, ফলমূল যায় নাই, মা যেটা খাইতো ওইটাকে ভিটামিন বানায় আল্লাহ তুমি আমারে মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন আমারে লালন পালন করেছো। পৃথিবীতে যখন আসলাম আমার চোখের দৃষ্টি ঠিক ছিল না, আমার মুখে দাঁত ছিল না, মায়ের দুধগুলো খেয়ে খেয়ে 2.5 বছর আমি লালিত পালিত হয়েছি। এরপরে আপনি আমারে দাঁত দিলেন, সেই দাঁতগুলো বয়সের কারণে একটু যখন বড় হয়ে গেলাম, শক্ত খাবার খেতে গিয়া এই দাঁতের শক্তি খাটবে না, এজন্য ওই দুধের দাঁতগুলো তুলে দিয়া
আরেকটা নতুন দাঁত, শক্ত দাঁত সেখানে যোগান দিয়েছেন, যেই দাঁত পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন রাষ্ট্র শক্তি দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, খেয়াল করুন আমার দিকে। কথা শুনতে গেলে 5টা জিনিস লাগবে। 1 নাম্বার, চোখটা আমার দিকে দিতে হবে, কানটা আমার দিকে দিতে হবে, এরপরে নাকের নিঃশ্বাসটাও আল্লাহর কোরআনের কথার দিকে দিতে হবে। শুধু তাই নয়, মাঝে মধ্যে কথা বলবেন, হ্যাঁ না জবাব দেবেন, আর হাত পা গুলো নাড়িয়ে নাড়িয়ে আল্লাহর কোরআনের পক্ষে সাপোর্ট করবেন। এইভাবে যদি কোরআনের কথা শুনতে পারেন, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তিল্লাহি, আল্লাহর কোরআন আপনার দিলে হেদায়েত হয়ে যাবে, হেদায়েত নসিব করে দিবেন। আর যদি কথা শোনার ক্ষেত্রে এদিকে ওদিকে তাকান, মনোযোগটা ভিন্ন দিকে দিয়ে দেন, কসম করে বললাম এই কোরআনের আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে। যেই ব্যক্তি শুনবে, শোনার আদব যদি না হয়, এই কোরআন তাকে হেদায়েত দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু আমার, খেয়াল করুন আমার দিকে। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পর সিজদা তুলে পাথরকে ডেকে বললেন, পাথরে কান্দিস না, এখন থেকে তোর জন্য জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। পাথরের গায়ের পানিগুলো শুকিয়ে গেল, চিকচিক শুরু হয়ে গেল। রোদ্রে বালু যেমন চিকমিক দেখা যায়, এইরকম পাথরের গাটা শুকায়া যেমন হাসতেছে, এমন অবস্থা। চলে গেলেন হযরত মুসা পয়গম্বর। কিছুদিন পর ওই পথ দিয়ে আসতেছেন, আবার যেমন কান্না ছিল ওই রকম কান্নার আওয়াজ পয়গম্বরের কানে যখন আসলেন, পয়গম্বর চিন্তা করলেন, সেদিন পাথর কাঁদলো জাহান্নামের ভয়ে, আজ আবার কে কাঁদেন? হেঁটে হেঁটে ওই পাথরের কাছে যখন চলে গেল, পাথর আগের মতো সালাম দিয়ে বলছে, পয়গম্বর মুসা, মুসা আলাইহিস সালাম বলে, পাথরের সেদিন কাঁদলি জাহান্নামের ভয়ে, আজ কেন কান্দিস? পাথর ডেকে বলে, পয়গম্বর, আমি যদি না কাঁদলাম, আমি যদি চোখের পানি না ছাড়তাম, তাহলে তো আপনি জমিনে সিজদা দিতেন না, আমার জন্য জাহান্নামের আগুন হারাম হতো না। আমি বুঝতে পেরেছি আমার চোখের পানির বড় দাম, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ কিয়ামত পর্যন্ত পাথর কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো। জোরে কান সুবহানাল্লাহ। একদিন ধীরে ধীরে গিয়া কবরের পাশে দাঁড়ায় কাঁদলেন। আর সারা বছর মায়ের জন্য, বাপের জন্য কাঁদলেন না, এটা হতে পারে না। ফজরে কাঁদবেন, জোহরে কাঁদবেন, আসরে কাঁদবেন, মাগরিবে কাঁদবেন, এশায় কাঁদবেন, আবার তাহাজ্জুদে উঠে সিজদা দিয়া, সিজদার থেকে উঠে হাত দুটো তুলে আল্লাহর দিকে হাত দুটো বাড়ায়া বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার বাবা মা যেমন আমাকে ছোট্টবেলায় লালিত পালিত করেছেন, ঠিক আমার মায়ের কবরের ভিতরে আমরা রেখে চলে এসেছি তোমার মাটির পেটের ভিতরে। আল্লাহ, মায়ের পেটের ভিতরে আমাদের খাবার, আমাদের শান্তি, আমাদের ঘুমের যেমন ব্যবস্থা করেছেন, ওই কবরের ভিতরে আমার বাবা, আমার মায়ের রূহটাকে আল্লাহ জান্নাতের বন্দোবস্ত করে দিন। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আপনাদের কি মনোযোগ ঠিক আছে? আলোচনা চলবে? শুনুন তাহলে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা পৃথিবীতে ছিলাম না মানুষ, কিন্তু এই পৃথিবীতে জিনেদের চলাফেরা ছিল, জিনেদের বসবাস ছিল, জিনেদের রাজত্ব ছিল। মানুষ যেমন পৃথিবীতে রাজত্ব করতেছে, জিনদের এমন রাজত্ব ছিল। ইতিহাস ঘাটতে গিয়ে দেখলাম
মানুষ সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক জিনদেরকে সৃষ্টি করেছেন। এই জিনদের ভিতরে চারজন নেতা ছিলেন, চারজন বাদশা ছিলেন। একজনকার নাম ছিল জমা। এই জমা নামক বাদশা, তিনি জিনদের বাদশা। ৩৪,০০০ বছর এই পৃথিবীতে রাজত্ব পেয়েছেন। উম্মতকে আল্লাহর দ্বীন মানাবার জন্য, আল্লাহর দ্বীন বুঝাবার জন্য চেষ্টা করেছেন, কিন্তু উম্মতরা মানতে চায় না, মানতে চায় না। দিন যত যায় তত মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি, ছিনতাই, মামলা মোকদ্দমা বাড়তে থাকে। একটা পর্যায়ে তারা সীমা লঙ্ঘন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জমার কাছ থেকে ক্ষমতা ছোট করে ক্ষমতা কেড়ে নিলেন। জমার ক্ষমতাকে আল্লাহ পাক বিলুপ্ত করে দিয়ে দিল। ওই জাতির কাছে আল্লাহ পাক আরেকজন বাদশা পাঠালেন, তার নাম ছিল হামুস। হামুস নামক এই বাদশা, তিনি এলেন। ৩৪,০০০ বছর তাকে রাজত্ব দেওয়া হলো। তিনি ৩৪,০০০ বছর তার উম্মতদেরকে বোঝানোর চেষ্টা করলেন, একজন আল্লাহকে মানতে হবে, সৃষ্টিকর্তা একজন কাকে মানতে হবে, তার হুকুম মেনে চলতে নিয়ে আরেকজন বাদশা সেখানে পাঠালেন, তার নাম ছিল হিলনিয়াস। এই হিলনিয়াস নামক জিনেদের বাদশা, তিনি এলেন। ৩৪,০০০ বছর রাজত্ব পেলেন। তিনি ৩৪,০০০ বছরের ভিতরে তার উম্মতদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, তার জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন আইন মানো একমাত্র আল্লাহর, কিন্তু মানে না, মানে না, সীমা লঙ্ঘন করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হিলনিয়াসের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিলেন ৩৪,০০০ বছর পরে। ৪ নম্বরে একজন জিনের বাদশা ছিল, তাকে পাঠালেন, যাও জিনদেরকে তুমি বুঝাও আমার দ্বীন যেন তারা মেনে নিয়ে নেয়। এই ৪ নাম্বার নেতা, ৪ নাম্বার বাদশার নাম ছিল বিলকিয়া। তিনি বিলকিয়া নামে এসে ৩৪,০০০ বছর এই পৃথিবীতে জেনেদের বাদশাহী করলেন। জেনদেরকে বোঝানোর চেষ্টা করলেন, যখন পারলেন না, সীমা লঙ্ঘন করলেন। বিলকিয়া বললেন, আল্লাহ আমি তো আমার এই জনগণের সাথে পারতেছি না, এদের চূড়ান্ত ব্যবস্থা দিয়ে দেন। আল্লাহ পাক জিনদের ক্ষমতা ছোট করে দিয়া এবার সমস্ত ফেরেশতাদেরকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে এসে বললেন, শোনো, আমি তোমাদেরকে আমার আরেকটা সিদ্ধান্তের কথা চূড়ান্ত ভাবে জানিয়ে দিতে চাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক বলেন, নবী স্মরণ করেন সেই দিনের কথা, যেই দিন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই পৃথিবীতে আমি খলিফা বানাতে যাচ্ছি, প্রতিনিধি বানাতে যাচ্ছি। খলিফা মানে প্রতিনিধি। যিনি খলিফা তিনি তার মালিকের ডিজাইন অনুযায়ী কাপড়টা ডেলিভারি দেবেন। আমরা আগে খলিফা বলতাম যিনি কাপড় সেলাই করে। এখন তো মডার্ন যুগ, নামটা চেঞ্জ হয়ে গেছে। আগে বলতাম বাবা, এখন আর বাবা বলে না, কিছুদিন পরে বলেন আব্বু, এরপরে আব্বু হয়ে গেলেন ড্যাডি। কথা বলে না, ড্যাডি বলতে বলতে যখন দেখে যে না ড্যাডি আর বলা যায় না, তখন ড্যাডির ঘেডি ধরে ঘোরা। ঠিক না বেঠি? দেখেন আমাদের সমাজের ছেলেরা বাবার ঘাট ধরে ধাক্কা মারে, এটাকে ঘাটটাকে ঘেডি বলা হয়। তো ড্যাডি যখন বলছে তখন ঘেডিটাও সোজা করে ছেড়ে দিয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? খেয়াল করুন আমার কথার দিকে। সমাজ এখন উল্টো দিকে চলছে। সমাজ যেভাবে চলা দরকার তেমনটা নাই। আপনারা বলেন হুজুর এত ওয়াজ করেন, এত বক্তৃতা করেন, আজও যেমন কালো তেমন। মসজিদে মুসল্লি তো ওয়াজ করে বের হয় না, শুধু আপনাদের পকেটে টাকা যায়। কথা বলেন না। ওয়াজ করলাম 2 ঘন্টা, টাকা দিলেন 20,000। আজিজুল ইসলাম সাহেব 20,000 টাকা নিয়ে চলে গেল, কিন্তু 2টা মুসল্লি পরের দিন ফজরের সময় বেশি পাওয়া গেল না। তাহলে লাভটা কি হলো আমাদের? ঠিক কিনা? হুজুর ঠিক বলেছেন, তাইলে মনে হয় আপনি টাকা নেবেন না।
আমি বলি না, তুই নামাজ পড়লে পড়বি, না পড়লে না পড়বি, আমার 2 ঘন্টার 20,000 টাকা তাড়াতাড়ি দিবি। কারণ হলো মানার দায়িত্বটা তোমার, বলার দায়িত্বটা আমার, ঠিক না ঠিক? কিন্তু বলার মানার ভিতরে না হওয়ার পিছনে যেটা কারণ, এই কারণটা আমি খুঁজে খুঁজে বের করেছি। আমার ভাইরা বলবো নাকি? বলবো। সমাজের অসংখ্য ছেলে মেয়েরা এখন দেখবেন অর্ধেক চুল আছে অর্ধেক নাই, আছে না নাই? খুব ভদ্র ছেলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, মাথা চুল উপরে রাখছে, আর এই দিকে কাটিয়া ঠক ঠক, মাঝে মাঝে যায় আর চুলটা এভাবে ঝাঁকি মারে, কথা বলে না। কেন করে শুনেন? ইমাম সাহেব আপনাদের এলাকা দিনাজপুরে আছে, অনেক মসজিদের পাশেই হুজুরদেরকে থাকার বাড়ি ঘর করে দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু মসজিদের যিনি সর্দার মুতুয়াল্লি, মসজিদের জায়গাটা তারই ছিল। তিনি যখন দিয়েছেন 10 শতক, জায়গা হয়ে গেল 5 শতকে মসজিদ, আর 5 শতকের ভিতরে হুজুরের থাকার জায়গা ফ্যামিলি নিয়ে থাকেন। বউটা বড় ভালো, মাঝে মাঝে 2-1টা ছাগলও পুষে। বলেন তো এই মসজিদের পাশে যে জমিগুলো, ওই জমিগুলো কি ইমাম সাহেবের না সর্দার সাহেবের? কথা বলে না। ওরা মনে করছে ওরা সবাই সর্দার, জিজ্ঞাসা করলাম শিকার হলে মনে হয় 200 টাকা দেওয়া লাগে, এই জন্য কথা বলে না। মসজিদের পাশে যে জায়গাগুলো, এগুলো কার? বেশিরভাগ সর্দার সাহেবের থাকে। তো ইমাম সাহেবের একটা ছাগল আছে, এটা মাঝে মাঝে যায় সর্দার সাহেবের জমিতে পড়ে, ধান খায়, গম খায়, পাট খায়, আমের গাছ খায়, লিচুর গাছ খায়। বলেন তো সর্দার সাহেবের মাথা ঠিক আছে নাকি? ইমাম সাহেবকে যা বলছে, ইমাম সাহেব হুজুর ছাগল ঠিক করে। ইমাম সাহেব তো ছাগলের একটা অভ্যাস দেখবেন, মালিক যদি দেখা পায়, মালিক যদি বলে আয়, একেবারে 2 পাও তুলিয়া ঝাপতে ঝাপতে মালিকের কাছে আসে, ঠিক না বেঠিক? ছাগলের এটা হলো চরিত্র। আর যেই জায়গায় যাওয়া যাবে না টানিয়ে নিয়ে ছাড়ি দিবেন, ওই জায়গায় আবার যাবে, ঠিক না বেঠিক? এটা হলো ছাগলের বৈশিষ্ট্য। ভাইরা আমার, ইমাম সাহেব যখন দেখলেন বারবার সর্দারের জমিতে গিয়া ছাগল পড়ে, তখন ছাগলকে ডাক দিলেন, আয়। ছাগল দৌড়ে আসলেন। সর্দার সাহেব খুব থ্রেট দিয়েছে ইমাম সাহেবকে, ছাগল ঠিক করেন। সর্দার সাহেব ছাগলের 2 পাশে 2টা কান এইভাবে ধরিয়া ছাগলকে বোঝায়, ছাগল শুন, এই জুম্মার জায়গাটা সর্দার সাহেবের, আমি যে খাই এটাও সর্দার সাহেবের, বেতনও দেয় সর্দার সাহেব, মসজিদের অর্ধেক টাকা সর্দার দেয়, আর বাকি অর্ধেক টাকা গোটা গ্রামের লোক দেয়। আর তুই আমার ছাগল হইয়া সর্দার সাহেবের জমি যাইস, খবরদার আগামীকাল থেকে হোক, আর এই মুহূর্তে তোকে সতর্ক করলাম, সর্দার সাহেবের গাছ খাবি না, ফসল খাবি না। ছাগল শোনার সময় শুনলো, যখন কানটা ছাড়ি দিছে ছাগল কইলাম ওই একটাও মানো না, কথা বলে না। আমার সমাজে কিছু যুবক যুবতী আছে, আমরা বলি চেহারা প্রদর্শন করা যাবে না, চুল কাটতে হবে নবীর সুন্নাত অনুযায়ী, পোশাক পরতে হবে পায়ের গিরার উপরে, মেয়েদের পড়তে হবে গিরার নিচে। এখন ছেলে পরে গিরার নিচে, মেয়ে পরে গিরার উপরে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বলি বাইরে যাস না, আরো জোর করি যায়। একজন ছেলে বাজারে কলা কিনে বাড়িতে আসতেছেন, বাবা দিয়েছে কলা, নিয়ে যা তোর বাড়িতে, রাতের বেলা দুধ দিয়ে খাবো। আসতেছেন, রাস্তার পাশে এসেই পায়খানা সাফ হয়ে গেছেন। ছেলেটা চিন্তা করলো বসে থেকে লাভ কি, পায়খানা পরে কলাও ছিলে ছিলে খায়। ভদ্রলোক দেখতে পেল আমাদের মতো, আপনার মতো, ডাকতে বলে, হে বেয়াদব, টয়লেটে গেছিস, পায়খানা করিস কর, ওই জায়গায় বসে কলা খাওয়া যায় না। মোর বাপের টাকা দিয়ে কলা কিনেছো, মুই কলা ছিলি খাও না, গুড় টেপে খাও, এটা মোর ব্যাপার। কয়া টেপা দেওয়া শেষ, গুড় মুখ দেওয়া শেষ। আমার বলাচ্ছে না বলাই ভালো ছিল, জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের অবস্থা হলো এইরকম, যেই ছেলেরা যেই মেয়েরা কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়ে অথবা না পড়ে, আমরা যত ভালো কথা বলি ওরা আরো তত বেশি বেশি এর চাইতে খারাপ করে, জোরে বলেন ঠিক কিনা?
অসাইডে তুই যেমন আছিস তেমন থাক। কথা বলে না, কথা বলে না। ঠিক হবে ওই দিন, খেলায় পড়বে যেই দিন। কথা বলেন। আহা, কি সুন্দর আপনাদের এলাকার ছেলে পেলে। আমাদের এলাকাতে আছে এত সুন্দর ছেলে নাই। মাথার চুল অর্ধেক কাটছে, অর্ধেক রাখছে। প্যান্টটা যে পরছেন এমন হাই শর্ট প্যান্ট পরার কারণে হয় যদি গেঞ্জিটা তুলে নিচের খেরবাড়ি কেমন দেখা যায়। কথা বলে না। এত বেয়াক্কেলের বেয়াক্কেল, আর এর সাথে যাই বেটি বিয়া কোন হাম্মগড়ে। এটা খাপ্পা না বেখাপ্পা? আর একটা বেখাপ্পা মহিলা আছে, আর বেটি বিয়া দেওয়ার 2 বছর আগ থেকে 2টা গ্লাস, 2টা প্লেট, একটা হাঁড়ি, একটা রান্না করা এটা কি বলে কড়াই, 2টা চামচ, এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল। 2টা লোক চলতে গেলে যা লাগে, 2টা বালিশ, একটা লেপ, একটা তোষক, এগুলো কিনে রেডি করে রাখে। বিয়ের দিনে যখন গাড়ি আসে তখন ওই গাড়িতে উঠায় দিয়ে দেয় আমাদের শেফালির মা। আর শেফালি যখন শ্বশুর বাড়ি যায়, পরের দিন সকাল বেলায় উঠিয়া কয় আমি আর শাশুড়ির সাথে খাম না। কথা বলেন। এলা খাবো কেমন করিয়া? ওই যে ওর মা, শেফালির মা, ওই ধাগড়ি মহিলা 6 মাস আগে থেকে এগুলা সব রেডি করছে, বেটি যেন যায় আর শাশুড়ি ভাত নাটায় আলাদা করে খায়। আমার মনটা কয় এই মহিলা একটা গুড়ি দিয়ে কোমরের হাড্ডি ভাঙি দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এইরকমই হবে। কথা বলেন। এই যুবকেরা শোন, এখন তো মোবাইলের যুগ, মেয়েদের অভিনয় অনেক। শ্বশুর বাড়িতে আসিয়া স্বামীর সাথে রাতের বেলা ওই কি করে না করে বাড়ি আসার সাথে সাথে কেন তোমার মা আমাকে তোমার বাপ এটা বললো, তোমার বোন এটা বললো, মুই আর সংসার করি না যদি আলাদা না খানা। কথা বলে না। আর এই চেংড়ায় কি বুঝলো না বুঝলো, আরে যে তো 10 মাস পেটে রাখলো, 2.5 বছর দুগ্ধ পান করাইলো, মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে, অটো চালিয়ে তোমাকে লেখাপড়া করালো, তাদেরকে তুমি আলাদা করে দিয়া ওই বউটাকে নিয়ে তুমি সংসার করে খাবে। এই ধরনের বউয়ের একটা ঔষধ আছে, বলবো? এজন্য বলেন বলবো। আর বলা যখন শেষ হবে, আস্তে আস্তে ওরের সাথে তুই ওইভাবে কান্দাকাটি করবি, আর উঠিয়ে খালি কোমরত গামছা খান বান্ধিয়া আর সোজা করিয়া কোমরত এমন একটা গুড়ি মারবো 3 পট্টানের জানি নিচত পড়ে। কথা বলেন। আর ওই দিনে উঠিয়া কবে যে মা মুই আর আলাদা করি খাম না, মুখ এখন একঠে করি খাম। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? এগুলা তাবিজ কবজ দিয়ে ঠিক হবে না। আর সবচাইতে বদমাইশ হলো ওই মেয়েটার মা, 6 মাস আগে থেকে তাবিজ বানিয়ে ফেলেছে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আপনাদের এলাকার ছেলে পেলে খুব ভালো, একেবারে ভদ্র। আমার এলাকায় যায় দেখবেন কিছু ছেলে এরকম আছে, ওরা খাপ্পা না বেখাপ্পা। আমার এলাকার ছেলেরা ওরা 3 জনে মিলে একটা মোটরসাইকেলে চড়ে। ওই মোটরসাইকেলটা যেমন ছিল তেমন নাই, সামনের হেডলাইট খুলে ফেলছে। আছে না নাই? মাঠগাট যেটা দিয়ে আপনার চাকার ভিতরে ময়লাগুলো আটক করে, ওইটা খুলে ফেলাইছে, মানে ময়লাটা যেন আসি মুখত লাগে। ঠিক কিনা? মাঠগাট খুলে ফেললো, চেন কভার খুলে ফেললো, হেডলাইট খুলে ফেললো, সাইড লাইট খুলে ফেললো, হরেনটা খুলে ফেললো। মোটরসাইকেল হাগে মুতে প্রস্রাব করে, ওই সিলিন্ডার পাইপটা ওটাও খুলে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে মোটরসাইকেল মুতিবে কোন দিকে? ওটা ওর যৌবন শেষ। এখন খোলার কারণে ওর যে স্বাভাবিক একটা সাউন্ড ছিল, মানুষ ভয় পেত না, ওইটা কাটে গেছে। এখন এই মোটরসাইকেল যে দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে শয়তানও ভয় পায়। কথা বলেন। আচ্ছা যাবু, যা যা। একজন সামনে বসে আর একজন মাঝখানে বসিয়ে চিপি ধরে। কথা কয় না? আর একজন পিছনের পাশে মুখ করে। কথা বলে উল্টা দিক। আরে এটা কি রে? কসে স্টাইল। এটা কি স্টাইল? এই স্টাইলে 2 জন সামনের দিক, একজন পিছনের দিক মুখ করে স্টাইলে মোটরসাইকেল নিয়ে যায়। এটা মোটরসাইকেল না, মনে হয় হেলিকপ্টার যায়।
যাইতে যাইতে আপনাদের ধরেন যে পুলহাট পার হয়ে গেল, মানুষ তো ভয়ে আতঙ্ক হয়ে গেছে, যখনই যায় তখন একবার চায়া দেখে যে কাই গেল রে, অমুক আল্লাহর ওলির বেটা। ঠিক না বে ঠিক? এর মাওটা যারো কত ভালো ছিল রে। কিছুদিন যাওয়ার পর কোন রকম ধাক্কা খাইয়া ইটের সঙ্গে রাস্তার নিচে যা পড়ে গেছে। এদের পোশাক গুলা কেমন জানেন? এদের পোশাক কেমন স্টাইল, প্যান্টটা দেখবেন ছিঁড়া, কথা বলে না, প্যান্ট কি মাঝে মাঝে ছিঁড়া, মনে হয় অক্কাও ধরিয়া ইজ্জত নিছে, কথা বলেন, কথা বলেন। এরপরে স্টাইল করিয়া শার্টের বোতাম থাকে সামনে, আর বোতাম লাগাইছে পিছনে, উল্টা করে গায়ে দিছে। বুঝেন কি? বুঝেছেন তো? এটা হলো আমাদের সমাজের ছেলে পেলে, এদের এখন স্বভাব, কিছু বলা যাবে না। হুজুররা বললে এরা মৌলবাদ, অবস্থা খারাপ, ঠিক না? যা বাবা, তুই যেভাবে উল্টা করে শার্ট গাদ দে আর গাদ না দে, অসুবিধা নাই। ওইখানে যা কথা ধাম করিয়া নিচে পড়ে গেছে, লোকজন দৌড়ে গেল, কিরি তিনটা চেঁড়া খালি গেল গেল, মোটরসাইকেল হঠাৎ করে বন্ধ হয়ে গেল, দৌড়ে যা টানি টুনি তুলি, দেখে আল্লাহ, একটা চেঁড়া শার্ট গাদ দিছে, শার্টের বোতামটা যেই পাশে মুখ তো ওই পাশে থাকার কথা, কিন্তু মুখটা ওই পাশে নাই, উল্টা পাশে হয়ে আছে। চিন্তা করতেছে, আহারে এত সুন্দর চেহারা, না খারাপ হয়েছে তো হয়েছে হোক, কিন্তু ছেলেটা তো বাঁচাইতে হবে। আর ধরিয়া মাথাটা যেই দিক বোতাম ওই দিক করে দিবে। তিন চারজন ধরছে মুরব্বী, ধরিয়া মাথাটা, একজন ধরছে বডি আর একজন ধরছে মাথা, আর একজন কাছে সোজা করে ধরিস, ধরিয়া মাথাটা যখন সোজা করে, শার্ট উল্টা করে গাদ দিছু, পাবলিকটা বেটা উল্টা করে গাদ দিছি, সোজা করে দিল। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। সুতরাং যেদিন কোরআনের আইন পাস হবে, যেদিন আল্লাহ ওয়ালাদের হাতে ইসলামী ক্ষমতা আসবে, সেই দিন আর উল্টা শার্ট পরে থাকলেও ওটা টনি তোকে সোজা করে দেওয়া হবে। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে বাবা? চলবে? আরে কি সুন্দর মেয়েটা আমার, কলেজে পড়ে, মা আর বাপ কয় বেটিটা কলেজে পড়ে, খুব কষ্ট করি, পরে কয়দিন কত শ্বশুর বাড়ি চলে যাবে, না ভালো মন্দ খাওয়া দরকার, খাওয়া দুধ ডিম কি সুন্দর রান্না করিয়া ঘরে দেয়, আর বেটি একলা এক ঘরে পড়ে। কিসের পড়াশোনা করে? মোবাইলে সেটিং করে, কথা বলে না। হ্যালো, কার সাথে যে আমাদের শেপালি পানায়া গেল, মা জানে না, বাবা জানে না। 6 মাস পরে আমাদের শেপালি একেবারে পেটকা মাছের মতন হয়ে বাড়ি আসলো, কথা বলেন ঠিক কিনা? এটাই কি বাবার জন্য আর মায়ের জন্য চাওয়া পাওয়া ছিল? হ্যাঁ, তুমি মোবাইলে পড়াশোনা করো না করিয়া তুমি কার সাথে সেটিং করিয়া পালে গেলা। এইটা হলো আমাদের সমাজের এখন আদর্শ মেয়ে, ওকে কিছু বলা যাবে না, ওর পেটের থেকে যেগুলা হবে এগুলা আব্দুল কাদের জিলানী হবে না, এরা ওবাইদুল কাদেরের মতো কুলাঙ্গার হবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে হয় ভাইরা আমার, শুনুন, আমি যে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে তুলে নিলেন, মনে আছে? মানুষকে তৈরি করার জন্য সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা শোনো, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। 12টা আর মাত্র 15 মিনিট থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি থাকতে না পারেন আপনারা ফজর পর্যন্ত থাকবেন, আমি শুধু 12টার পর চলে যাব, আমাকে তো যাইতে দিন ইনশাআল্লাহ। ভাইরা আমার শুনুন, সংক্ষেপ করে কথাগুলো গুছিয়ে নিয়ে আসি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন বললেন পৃথিবীতে আমি খলিফা বানাতে যাচ্ছি, ফেরেশতারা শুনে আশ্চর্য হয়ে গেল।
আপনি তো ৩৪,০০০ বছর করে করে ৬০ জন নেতাকে দেখেছেন, ওরা কন্ট্রোল হয় না, আপনি ওদেরকে তুলে নিলেন, ওরা মারামারি কাটাকাটি খুন খারাপি রাহাজানি ছিনতাই মামলা মোকদ্দমা যা পারে তা করে এগুলো তৈরি করলেন। আবার কি আপনি ওই রকম কোন জাতি তৈরি করবেন নাকি? ফেরেশতারা বললেন ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি কোন রকম জাতি বানাবেন যারা আবার মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, এমন কিছু কি বানাবেন নাকি? ওয়ানাহানু নুসাব্বিহু বিহামদি, অথচ আমরাই তো আপনার তাসবিহর সাথে প্রশংসা করতেছি। আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তো তা জানো না। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, মিকাইলকে বললেন, ইসরাফিলকে বললেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন যাও পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আসো, ওই মাটি দিয়ে আমি আমার সেই খলিফা ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। নবী স্মরণ করেন সেই দিনের কথা যেদিন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিল ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি আল্লাহ পচা দুর্গন্ধময় সলসলে মাটি থেকে আমার মানুষ নামক পয়গম্বরকে তৈরি করব। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি হয়েছেন পচা দুর্গন্ধময় মাটি থেকে। সুবহানাল্লাহ বলবেন না? দুর্গন্ধময় মাটি থেকে হয়েছে, তাও সুবহানাল্লাহ বলেন। আমার তো কেবল আলোচনার ১ নাম্বার লাইনে আছে, আরো ১৭ নাম্বার লাইন পিছনে পড়ে আছে। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আলোচনা তো শেষ হবে না, অসমাপ্ত আলোচনায় সমাপ্ত করতে আমাকে বাধ্য হতে হবে। যদি আপনারা শেষ পর্যন্ত বসে থাকেন, আর এই মুহূর্তে একটা চিলকুট আমাকে দিয়েছে, এইটা অনেক চালাক লোক এখানে আছেন, ওনারা বুঝতে পেরেছেন চিলকুটটা দিল ২টা কারণে। একটা হয় হুজুরকে শেষ করতে বললেন, আর না হয় আমরা যে বসে আছি আমাদের পকেটের টাকা মনে হয় হুজুর দেখা পাইতেছে, ওইটা মনে হয় কান দিয়ে নিয়ে নিবে ইন্টারনেটে। এই জন্য চালাক তো আগে উঠা শুরু করছে পকেটের টাকাটা নিয়ে, যাতে করে নিতে না পারে। আমার আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হয়ো না। এই শামিয়ানাটা হলো রহমতের শামিয়ানা। এখানে যারা বসেছেন তাদের পকেটে যদি টাকা না থাকে তাহলে আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ এই চমৎকার শামিয়ানার নিচে বসে আমি একটা টাকা দিতে পারলাম না, কিন্তু আপনার রহমত তো খোলা আছে। আল্লাহ গো, আমি আপনার কাছে চাই যেভাবে আমাকে মায়ের পেটে আপনি লালন পালন করেছেন ওইভাবে এই দুনিয়াতেও আমাকে স্বাবলম্বী করে দেন। আমার আবাদে ফসলে চাকরি বাকরিতে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন। আপনি যদি চেয়ে নিতে পারেন এই ময়দান থেকে নিয়ে যান, আল্লাহ আপনারে ধনী বানায় দিবে, যাকাত দিবেন, ধনী বানায় দিবে, আল্লাহর ঘর মক্কা মদিনা জিয়ারত করবে। আমি আমার জীবনে একাধিকবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ পেয়েছি। এইবারও ফরজ হজের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে ফিঙ্গার দিয়েছি। আল্লাহ যদি নিয়ে যায় আপনাদের জন্য একটু দোয়া করব। দোয়া নিতে চান তো ইনশাআল্লাহ? তাহলে শেষ পর্যন্ত বসে থাকবেন, দিতে পারলেও থাকবেন, দিতে না পারলেও থেকে দোয়াটা অন্তত নিয়ে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমার জীবনে আমি ভারতের 18টি প্রদেশ ঘুরেছি। খাজা নিজামউদ্দিন আউলিয়ার মাজারে গিয়েছি, হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছি, হযরতে কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছি, ফুরফুরা শরীফে গিয়েছি, পাঞ্জাবের জমিনে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সেইখানে গিয়ে 5 দিন অবস্থান করেছি। ওই জায়গাতে 9 জন নবীর কবর আছে, বারুদ নামক জায়গায়। আমি সেখানেও গিয়ে 9 জন নবীর কবর জিয়ারত করেছি। আমাকে দেখতেছেন কালো একটা ছেলে, ছোট্ট করে মানুষ, দেখতে তো একেবারে কালো কুসকুসে আর খাটো মানুষ। কি আর বক্তৃতা শুনবো আমরা? এখান থেকে যদি আলোচনা বের করতে শুরু করি আর আল্লাহ যদি বের করায় দেন 3-4 দিন একটানা আলোচনা করলেও আপনারা বলবেন হুজুর আরো করে।
কারণ কোরআন যত পড়বেন তত মজা লাগবে, কোরআন যত শুনবেন তত মজা লাগবে। কোরআন যদি কোরআনের জায়গা থেকে বলতে থাকেন, বলতেই থাকবেন, শেষ হবে না, ঠিক কিনা? ভাইরা আমার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আমাদেরকে তৈরি করেছেন, যেই মাটিটা দুর্গন্ধময় মাটি। এখন বলবেন হুজুর, দুর্গন্ধময় মাটিটা কিভাবে হলো একটু আমাদেরকে বুঝিয়ে দেন। এখানে মায়েদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আমার পূর্বের বক্তা মা বোনদের সম্পর্কে খুব ভালো আলোচনা করেছেন, ঠিক কিনা? আমি আর তাদের ব্যাপারে টানাটানি করতে চাই না, কারণ আমার মা বোনেরা দুই লাইন ওরা বেশি বোঝে, ঠিক না বেঠিক? আমাদের এই দেশের ছাগল বকরি যেমন কান্দরি বললেও কান ঝাড়ি দেখা, আমি মানি না। ঠিক আমাদের দেশের মা বোনদের অবস্থা তেমনটাই। শ্বশুর শাশুড়ি যদি বলে মোকে না সম্মান দেশ, আরো অপমান করে, এ কথা বলে। আর শ্বশুর শাশুড়ি যদি আমার টাইট হয় তো বাধ্য হয় সম্মান দিতে, কথা বলে। আমার যুবক ভাইরা আর খালি বউর পাশে টানে, বউর পাশে টানে, ওই বউ যদি চলি যাওয়ার জীবনে বউ যাবে না, কথা বলে না, কথা বলে না। কি যে পাইছে মজুর। মা বাবার অবাধ্য কোন স্ত্রী হলে খাবার উপরে তালাক দিতে হবে। মা বাবা অবাধ্য শরীয়ত বিরোধী কোন কর্মকাণ্ড কোন স্ত্রী করলে ওকে খাবার উপরে তালাক। ইসলাম বৈধতা দিয়েছে, যেমন খুশি তেমন চলে। আর একেবারে বিড়ালের মতন হয়েছে, এমন মাউরিয়া হয়ে গেছে, বউটার পাশে পাশে ঘুরি বেড়ায়, কথা বলে। আমাদের সমাজে দেখবেন আশ্বিন কার্তিক মাসে কিছু কুকুর আছে, আর একটা কুকুরের পিছনে পিছনে বেড়ায়, মাঝে মাঝে কুকুরটা আর ও আর পাশে পাশে যায়, কথা বলে না। এইটা হলো এই কুকুর আর কুকুরানি, এরা শরীয়ত তরিকত কিছু বুঝে না, আর খালি খেউ 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 করে, কথা বলেন। আমার আলোচনা শেষ পর্যায়ে চলে আসছে ভাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন এটা জানার দরকার আছে না নাই? ভাইরা আমার শুনুন, কিভাবে আল্লাহ আমাদের তৈরি করলেন। পচা দুর্গন্ধময় মাটি, সনসনে মাটি থেকে আল্লাহ বানালেন। আপনি মনে করেছেন আমি বড় মুফতি সাহেব, আমার চেহারাটা সাদা ধবধবা। আমাদের গ্রামের কিছু ছেলে পেলে আছে, চেহারাটা সুন্দর, মাঝে মাঝে খালি যায় আর আয়না দিয়ে দেখে। মেয়েগুলো যেমন সুন্দর হয়, দেখে ভ্যানিটি ব্যাগে একটা আয়না রাখি দেন, যায় কিছু দূর যায় আর আয়নাটা বার করিয়া দেখে। এখন তো আয়না লাগে না, মোবাইলটা দিয়ে দেখে আর এরকম করে, কথা বলে না, কথা বলে না, মোবাইলে দেখে। দেখবেন আপনারা রাস্তা দিয়ে তো দেখা যায়, যায় না, না যায়। দেখবেন কিছু মেয়ে ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইলটা বাইর করবে আর এইভাবে দেখিবে, একবার এইভাবে দেখে, কথা বলে। কি বান্দরের বান্দর এটা! তো চেহারাটা কি হয়েছে একদম। যতই সুন্দর সাজগোজ করো না কেন, আল্লাহ বলেছে তোমাকে আমি পচা মাটি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। কিভাবে পচা মাটি দেখেন। মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠলে চোখের ভিতরে লেবুর বের হয়। আপনাদের এই এলাকার লোকেরা চোখের লেবুর সকালে ঘুম থেকে নেয়, আসাটি চাটি খায়। কি খায় না? খায়। কেন খায় না? এটা ময়লা, এটা পচা, ঠিক কি না? এত সুন্দর দামি ফর্সা টকটকা চেহারা, যেটা দিয়া গতকালকে তুই মোবাইলে দেখলি চিকিৎসাকার করিয়া, অথচ ওই দেহের ভিতর থেকে ময়লাটা বের হওয়ার পরে, এটা তোমার চেহারার ভিতর থেকে বের হওয়ার পরেও তোমার কাছে ঘৃণা লাগে। ওটা আবর্জনা মনে করে মুছে ফেলে ধুয়ে দিয়ে দেয়, যাতে করে ওটা কোনো ক্রমেই কাপড়ে শরীরে খাবারের ভিতরে স্পর্শ না হয়। যদি বলেন ঠিক কিনা? এক নাম্বার। দুই নাম্বার হলো আপনার কান। এত সুন্দর চেহারা না দোষ নদোষ, ছেলে হোক আর মেয়ে হোক, কানের ভিতরে যখন একটা কুটুস করে কামড় দেয়, তখন একটা কটন বাট নেয় অথবা টিস্যু নেয়, নিয়ে কানের ভিতরে ঢুকাই দিয়ে কথা বলে না, আস্তে করে টান দেয়, বার করিয়া দেখে ময়লা, ঠিক না বেঠিক?
কেন তোর কানের ময়লা ওইটা ফেলে দেওয়া লাগবে কেন, ওইটা সারি সারি খা। খাবে না, কারণ হলো ওটা ময়লা, দুর্গন্ধ। নিজের দেহের ভিতর থেকে যে ময়লাটা বের হলো ওই ময়লাটা খায় না। এই ওয়াজ মনে হয় অতীত আপনারা শুনছেন, হ্যাঁ? এটা গবেষণা করা কথা, ঠিক কিনা? মানে কম টাকার বক্তা তো গবেষণা বেশি করি, আর বেশি টাকার বক্তা আর মুখস্থ করে নিছে প্রত্যেক দিন সকাল বিকাল দুপুর, সকাল বিকাল দুপুর। চলছে তো চলছে, চলছে তো চলছে, টাকা 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 টাকা, বিল্ডিং আর বিল্ডিং, পাজারো গাড়ি, আর আমার এখন বাড়িয়ে হয়। হ্যাঁ, আজিজুল ইসলাম বক্তা কয় টাকা দিবে, মানে কলটা সিটি যায়, একদম কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই। আরো অনেক আছে, রাত 1টা পর্যন্ত। জি জি জি, জমিনের কিছু লেয়ার আছে, কিছু কিছু জায়গায় 10 ফিটে ফিল্টার দিতে হয়, কিছু জায়গায় 40 ফিটে পানির লেয়ার পায় ফিল্টার দিতে হয়, কিছু কিছু জায়গায় 100-150 ফিট নিচে পানির স্তর আছে, ওইখানে ফিল্টার দিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আজিজুল ইসলামের ফিল্টার সেট করতে গেলে 360 ফিট নিচে যাইতে হবে। এই দেখেন কইতে কইতে বাইরে। তাহলে আপনার চোখের ময়লা, কানের ময়লা, নিজের নাকটা আল্লাহ দিয়েছেন সুগন্ধ নেওয়ার জন্য, দুর্গন্ধ নেওয়ার জন্য। সামনে কোনো কিছু আসলেই নাকটা কম্পিউটার বলে দেয় এটা বাসি না টাটকা, সুগন্ধ না দুর্গন্ধ, খাওয়া যাবে কি যাবে না, নাক আগেই আপনাকে আইডেন্টিফাই করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? ওই নাকের ভিতরের ময়লা যখন আসে, ওই ময়লাটা আপনার পকেটে রুমাল দিয়ে ঝেড়ে আবার পকেটের ভিতরে রেখে দেন। সারাদিন সন্ধ্যার সময় বাড়ি যায় রুমাল থেকে বাড়ি করিয়া ভাতের মধ্যে নিয়ে ভর্তা করে খান। কথা বলে কেন? ওইটা তো আপনারই সম্পদ। সারাদিন কামাই করলেন, ঘাম ফেলে ওই টাকা দিয়ে বাজার করে খান, আর তো নিজের শরীর থেকে বাইরে হয়েছে, মারি দেন। কিন্তু বাজান দেবেন না, দিয়ে মুখ থেকে বের করে আর একজন ছোট কর্মচারীকে দিলে তুই খা, দেবেন, খাবে। অফিসার কবে তুই যত বড় অফিসার হয়, একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেব। কথা বলেন ঠিক কিনা? তোর মুখের ভিতরের ময়লা, ওইটা আমি কেন খেতে যাব? দরকার পড়লে চাকরি করবো না, না তোরে চাকরি খাবো। কথা বলেন ঠিক কিনা? বুঝা কেন? মুখটা যত দামি হোক না কেন, এই মুখের ভিতরে খাবার ঢুকলে ওটা অন্য কেউ খেতে চায় না। মুখের লালাটা আপনার কাছে পছন্দনীয় না, এটা পচা পচা পচা। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আমার ভাইয়েরা, এই মুখের পরে আপনি সৌদিতে গেলে জমজম পানি খাবেন, ঢাকায় গেলে মিনারেল মাম পানি কিনে খাবেন, বাড়িতে মাঝে মধ্যে শরবত করে খান। সারাদিন চললো, রাতের বেলা ঘুমিয়ে গেলেন, সকাল বেলা ঘুম থেকে উঠে যখন প্রস্রাবের চাপ হয়, আপনি প্রস্রাব করতে গিয়ে টয়লেটে বসে ভাবলেন সারাদিন কাল পানি কিনে খাইছি মাম পানি, ওই পানি এখন বাইরে হবে, এটা ফেলে দিব না, ওইটা বোতলজাত করবে না। কথা বলে না? এই বোকার দুনিয়া আছে এখনো। আমার ভাইয়ের, আপনি বুঝতে পারলেন, দেহটা আপনার যত দামি ঢুকান না কেন পানি, ওটা যখন বের হবে দুর্গন্ধ হবে, পানযোগ্য হবে না, ওটা ফেলে দিতে হবে। বোঝা গেল এই দেহের ভিতরে যা ঢুকেছেন, পচা দেহের ভিতর থেকে যা বের হয় তা পচা হয়ে বের হয়, ঠিক কিনা? আসলাম আপনাদের বাড়িতে, আপনাদের এলাকায় দাওয়াত খেতে, দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, তাই এনে চমৎকার করে খাওয়া দিলেন। মুরগির রান্না করা গোশত, গরুর গোশত দিলেন, মুরগির গোশত দিলেন, মাছ দিলেন, সবজি দিলেন। আজকে আপনাদের এলাকায় খুব আত্মতৃপ্তি করে খেলাম, খুব ভালো লাগলো। কিন্তু বন্ধুরা আমার, দোয়া করি আল্লাহ পাক তাদের রিজিকটা আরো বাড়ায় দিয়ে দেন, বলেন আমিন। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, তাই বলে আগামী বছর আবার ডেকে এনে খাওয়াবেন এই আশা আমি করি না। ভাইয়েরা আমার, এই সুন্দর দামি খাবার গুলো খেলাম,
সারা রাত চলে গেল, ডাইজেশন হজম হয়ে গেল। সকালবেলা যখন আপনি বের হবেন, বলেন তো এই গরুর গোশত যে দামে কিনছিলেন ওই দামে কি এই মালটা বিক্রি হবে? এটা কি খাপ্পা না বেখাপ্পা? ভেবেছিলেন 750 টাকা গরুর গোশত কিনে এনে রাতের বেলা খেলাম, সকালবেলা যেটা বের হলো অন্তত 250 গ্রাম। বিক্রি করলে তো গরুর গোশতের দামে পাওয়া যেত, কিন্তু এটা বিক্রি হবে না। কথা বলেন ঠিক কিনা? ভিতর থেকে যা বের হয়েছে তা পচা। এই পচাগুলো বের হওয়ার পেছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাকে সৃষ্টি করেছি পচা দুর্গন্ধময় সলসলে মাটি থেকে। জোরে বলেন ঠিক কিনা? আর তুমি নেতা হয়ে গেছো, বড় আলেম হয়েছো, অফিসার হয়েছো, মনে করছো আমার দেহটা যে কি হয়ে গেছে। বেটা তুই তো পচা মাটির তৈরি। কথা বলে না। মেয়েদের পিরিয়ড হয় 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত মেয়েরা অপবিত্র থাকে। এই অপবিত্র অবস্থায় বৈধ স্বামীর সঙ্গে মেলামেশা করা ইসলাম নিষেধাজ্ঞা দিয়েছেন। খবরদার, স্ত্রী যখন পিরিয়ড হবে এই পিরিয়ডকালীন সময়ের ভিতরে তুমি তোমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে যেও না। মেয়েটাকেও বলা আছে তুমি তোমার স্বামীর সঙ্গে মেলামেশা করতে যাবে না। যদি যাও তাহলে কি হবে শোনো। বলবো নাকি? বলবো? এটা এখানে রেখে দিলাম। আমি একটু আরেকটা লাইনে যাই, যে একটু বেখাপ্পা আলোচনা নিয়ে এসে খাপ্পার সঙ্গে জোড়া দিয়ে দিই। থাকবেন তো ইনশাআল্লাহ? মায়েরা বোনেরা শুনবেন আপনারা, আপনাদের আলোচনা এটি। ছেলেরা ভালো করে শুনবেন, সংসার জীবন করতে গিয়া কিভাবে করতে হয়। আজকে আমাদের সংসার জীবনটা না বোঝার কারণে, ইসলাম না বোঝার কারণে, নবীর তরিকা না বোঝার কারণে আমাদের সংসারের ভিতরে প্রতিবন্ধী সন্তানের সংখ্যা দিন দিন বৃদ্ধি হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা একটু চলে যান, যারা যারা টাকা দিতে পারবেন না 2 মিনিট সময় দিলাম, একটু মেহরবানি করে উঠে চলে যান। আমি 2 মিনিটের মধ্যে আপনাদের কাছে টাকা চাবো। এখন যারা যারা উঠবেন উঠে চলে যান প্লিজ, থাকবেন না, কষ্ট হবে আপনাদের। পকেটের টাকা আপনি বের হয়ে চলে যেতে পারে। থাকবেন না চলে যাবেন? জি, যারা যাবেন তারা হচ্ছেন কপাল পড়া, দুর্ভাগা। এতক্ষণ কোরআনের কথা শোনার পরেও দিলটা তার নরম হয় নাই, বুঝতে পারে নাই একটা টাকার দাম কত। আসুন আমার ভাইয়েরা, ঈদগাহ মাঠ সংক্রান্ত বিষয়ে মাহফিল। ঈদের মাত্রা কি জিনিস সেটা জানার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাযানু ইলা রমাযান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর। রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনায় এসেছেন, আমার নবী বলেন যে মানুষটি নারী হোক আর পুরুষ হোক ফজরের নামাজ পড়বে, যোহরের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে, যোহরের সিদ্ধান্ত গ্রহণ করে যায় নামাজে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফজর থেকে জোহর পর্যন্ত শিরক আর কবিরা গুনাহ বাদ দিয়া যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। শুধু maaf করেন এখানেই শেষ নয়, বরং এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিপিবদ্ধ করেন। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার শুনুন, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ পাক গুনাহ maaf করে দিয়ে দিলেন। আবার জোহর থেকে আসর পর্যন্ত আল্লাহ আসরের নামাজের সময় জীবনের অতীতের সব গুনাহগুলো maaf করে দিয়ে দেন। আসর থেকে মাগরিব পর্যন্ত বান্দা অনাকাঙ্ক্ষিত যে গুনাহগুলো হয়ে যায় সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে বান্দার আমলনামায় সওয়াব বানায়া দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসরের জোহরের নামাজ চলে গেল, আসরের নামাজ চলে গেল, মাগরিব চলে গেল, এশা রক্তের সময় বান্দা যখন যায় নামাজে দাঁড়িয়ে যায় আর আল্লাহকে দেখে বলে আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহ বলেন আমারে মহান বলে ডাক দিয়েছো, আমি আল্লাহ তোমার অতীতের সব গুনাহগুলো maaf করে দিলাম।
এইভাবে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, আবার ফজর পর্যন্ত বান্দা যখন ঘুমিয়ে যায়, এই ঘুমটাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের ঘুম দিয়ে দিলাম তোমাদের শান্তির বাহক। শনিবারের দিন সারা দিন পরিশ্রম করে সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে গেছো, স্ত্রীর প্রেমের কথাটাও ভালো লাগে না, বলে একটু বন্ধ করো তোমার মাইকটা, আমার একটু ঘুমাতে দাও। আবার যখন ফজর ওয়াক্তে ঘুম থেকে উঠে আগের দিনের মতো সুস্থ হয়ে যায়, কাজের এনার্জি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়ে দেন। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে জীবনের প্রতিটি দিন আল্লাহ পাক ঘুমের মাধ্যম দিয়ে আপনারে সুস্থ করে দেন। ওই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ইবাদত করার জন্য। বান্দারে আমার ইবাদত করতে হবে, সিজদা দিতে হবে। আমার একটা সিজদার দাম কত বেশি শুনে নাও। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ডাক্তার বলে, সায়েন্স বলে, বান্দা সারাটা দিন যে অক্সিজেন গুলো নেয়, এই অক্সিজেন যদি আপনি অক্সিজেনের অভাবে পড়ে যান, অক্সিজেন দিতে না পারেন, তাহলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে অক্সিজেনের পাইপটা নাকের মধ্যে লাগাই দিবে। ঘন্টায় ঘন্টায় আপনার বিল উঠে যাবে। আপনি যদি একটানা 1 মাস এভাবে অক্সিজেন নেন, আপনার জমি জায়গা বাড়ি গাড়ি সব শেষ হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? ডাক্তারের বিল দিয়ে আসতে হবে। আমার আল্লাহ পাক বলে, বান্দারে আমি তোমার যে অক্সিজেন দিয়েছি, তোমারে যে সূর্যের আলো দিলাম, তোমারে যে চন্দ্রের আলো দিলাম, অন্ধকার দিলাম, ঘুমানোর জন্য বিছানা বানায় দিলাম, আমার বিলটা তুমি পরিশোধ করবে কিভাবে? শুধুমাত্র আমার ইবাদত করবে, সিজদা করবে। একটা সিজদার বিনিময়ে আমি আল্লাহ তোমার অক্সিজেনের বিল পাস করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। ওই আল্লাহর ইবাদতের দরকার আছে না নয়? আমার ভাইয়েরা, কিভাবে বিলটা পাস করবেন? পকেটের টাকাগুলো দুনিয়ার কাজের জন্য ব্যয় করেছি, আখিরাতের জিন্দেগিতে কি করব? আখিরাত তো আমাকে পেতেই হবে। এই জন্য বান্দা কিছু টাকা, কিছু পয়সা, কিছু সময় আল্লাহর পথে ব্যয় করে দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের কাছে আমার জান, আমার দেওয়া মাল, এইটা আমি দিলাম, আমি আবার তোমাদের কাছ থেকে কিনে নেব, নিয়ে আমি আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের জান আর মালের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, আমাদের পিতা মাতাকে জান্নাত দিবেন। আজকে আপনাদেরকে বলতে চাই, আগামী কাল 1000 টাকা দিয়ে বাজার করবেন। 1 কেজি গোশত, গরুর গোশত আর কাঁচা বাজার নিয়ে আসতে গেলে 1000 টাকায় হবে না। যদি বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলতে চাই, যারা এতিম এখানে রয়েছেন, এতিম, বাবা নাই, মা নাই, তারা তাদের মা বাবার জন্য 1000 টাকার বাজার করবেন। পারলে 2000 টাকার বাজার করবেন, পারলে 5000 টাকার করবেন, পারলে 10,000 টাকার করবেন। যার যেমন সামর্থ্য তেমন আখিরাতের একটা বাজার করে পিতামাতার নামে অক্ষ করে তাদের পিসিতে লিখে দিয়ে যাবেন, আল্লাহ আমি আমার পিতামাতার পিসিতে লিখে দিলাম, সে যেন পরকালে এই সওয়াবটা ভোগ করতে পারে। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, ওয়াল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দা যখন জুমার নামাজে যায়, অতীতের 1 সপ্তাহের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রমাযান ইলা রমাযান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দা বান্দি যখন কবিরা গুনাহ, শিরক গুনাহ থেকে মুক্ত থাকে, নামাজে যায় ঈদগার ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসের 1ম তারিখ, রমজান যখন শেষ হয়ে যায়, শাওয়াল মাসের 1ম তারিখে ঈদগার ময়দানে মুসলমানরা যায়। আর ঈদগার ময়দানে যাওয়ার সাথে বের হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তারে নিষ্পাপ বানায় দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ঈদগার ময়দানের গুরুত্ব বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টি জায়গার মর্যাদা পৃথিবীতে সবচেয়ে বেশি। 1 নাম্বার হলো জুমার দিনের যে জুমার সালাতের সময় হয়, জুমার সালাতের স্থানটি
মাটি, আল্লাহ পাকের কাছে ওই জামাটার দাম অনেক বেশি। ওই দিন আল্লাহ পাক গুনাহ মাফ করে দিয়ে দেন। দ্বিতীয় নাম্বার হলো ঈদগাহ ময়দানে গেলে ঈদের দিনে আল্লাহ গুনাহ মাফ করে দেন। ঈদের দিনটা আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আর তিন নাম্বার হলো আরাফার ময়দান। সারা পৃথিবী থেকে যারা হজের জন্য হজের ময়দানে গিয়ে উপস্থিত হয়ে যায়, এই দৃশ্যটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা দেখো, तमाम পৃথিবী থেকে আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য ওই যে দেখো শবে মেরাজের মাস আজকে শেষ রজনী, এই শবে মেরাজের মাসে 3টা রোজা দিলাম, শবে বরাতের মাসে 15টা রোজা দিব, রমজান মাসে 30টা রোজা দিব, শাওয়াল মাসে জীবনের গুনাহ মাফ হবে, জিলকাদ চলে যাবে, জিলহজ না জিলকাদ মাসে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে তাকবীর দিতে দিতে আল্লাহর ঘরের দিকে যখন চলে যাব, জিলহজ মাস আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে মুলাকাত করে বলে, যা আমি আল্লাহ তোর সব গুনাহগুলো মাফ করে দিলাম। কত মর্যাদা আল্লাহ রেখেছেন আমাদের জন্য। ঈদগার ময়দানের দাম হলো এত বেশি, যারা ঈদের মাঠে এসে সালাত আদায় করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়া দোয়া কবুল করে। আপনারা এই ঈদগার ময়দানের জন্য দোয়া কবুল হবে। আমরা তো 40 করি, বছর কি অনুষ্ঠান করি, মানুষ খায় খুশি হয়, কিছু মানুষ অসন্তুষ্ট হয়, খালি হাড্ডি দিছে গোশত দেয় নাই, বলে কি বলে না। কুকুর শৃগাল গুলো দাওয়াত ছাড়া এসে খেয়ে খুশি হয়, কিন্তু ওই পিতামাতার জন্য যারা দান না করে, দুনিয়ার বেনামাজি বেঈমান মুশরিক তাদেরকে খাওয়ায়, অথচ আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর জায়গা হচ্ছেন ইবাদতের ঈদগাহ ময়দান, যেখানে একটা সিজদা দিলে 10টা পৃথিবীর সমান একটা সিজদার মূল্য হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরে ওই মূল্যবান জায়গার জন্য আপনার জীবনের 10,000 টাকা খরচ করে জায়গাটাকে সুন্দর সুসজ্জিত করেন। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জান্নাতের পোশাক পরাইয়া জান্নাতের দিকে নিয়ে যাবে, আর ফেরেশতারা দুই ধারে দাঁড়ায় থাকবেন ফুল সজ্জা নিয়ে, ফুলগুলো ছিটাবে। ওই লোকগুলো যেদিন শামিয়ানার নিচে বসে 10,000 টাকা ঈদগার মাঠ করার জন্য দিয়েছিল, যখনই দিয়েছে তখনই আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছেন, যা আমার ওই বান্দার জন্য একটা জান্নাত সাজানো শুরু কর। মেয়েটার বিয়ে যেই দিন ঠিকঠাক হয়ে গেল, ওই দিন থেকে এসে কেনাকাটা শুরু, দাওয়াত কার্ড বানানো শুরু, বাড়ির ইমেজটা আলাদা হয়ে যায়, কারণ বিয়ের আলোচনা চূড়ান্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 1 মাস পরে বিয়ে, এই 1 মাস যাবত সব কাজগুলো গোছানো শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেই দিন তার পিতা মাতার নামে, নিজের নামে, সন্তানের নামে, স্ত্রীর নামে, স্বামীর নামে একটা দান করে দিয়েছে, দান করার সাথে সাথে সওয়াবটা আসমানে চলে গেল। আসমান থেকে আল্লাহ পাক ফয়সালা করেন, দেখো ওই দুনিয়াতে যিনি দান করেছেন তার মা, তার বাবা, তার শ্বশুর শাশুড়ি, আপনজন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, পরিবার কে কবরে চলে গেছে, যাও ইয়া দেখো ওই কবরের ভিতরে এই সওয়াবটাকে নিয়ে ঢুকায় দিয়ে দাও। মায়ের পেটের সন্তান, মা দুনিয়ার ভালো খাবারটা যখন শাশুড়ি নিয়ে আসে, এরপরে মা বাবা নিয়ে আসে, মেয়েটা খায়, খাওয়ার সাথে পেটের সন্তানটা ভিটামিন পায়। আপনি যখন দান করবেন, দানটা আসমানে নিয়ে আল্লাহ কবর নামক পেটের ভিতরে যিনি আছে তার কবরের জন্য আল্লাহ জান্নাতের ভিটামিন, জান্নাতের সওয়াব বানায় দিয়ে দিবেন। কবরের রূহগুলো বলবে, হায় আমার এমন সন্তান দুনিয়াতে রেখে এসেছি, যেই সন্তানটাকে 10 মাস পেটে রেখে বুকের উপরে ভেজা কাপড় দিয়ে ঘুম পাড়াতাম, বিদ্যুৎ যদি না থাকতো হাত পাখা দিয়ে বাতাস দিতাম, আমার ওই সন্তানটা আমার কবরের জন্য আজকে 10-20 হাজার টাকা দান করে দিয়েছে। ফেরেশতারা রে, যা ওর মায়ের কবরের ভিতরে জান্নাতের বাতাস দে, কিয়ামত পর্যন্ত যেন ওর মা বাবা জান্নাতের বাতাসে ঘুমায়। এমন সন্তান তো সবাই হয় না রে বাবা। নিজের সন্তানের জন্য রক্ত বিক্রি করে, নিজের সন্তানের জন্য কিডনি বিক্রি করে,
তারপরও বাঁচাতে হবে, কিন্তু মা বাবা কবরে, তার জন্য ৫-১০ হাজার টাকা দান করতে চায় না। অপদার্থ সন্তান যারা রেখে গেছেন তাদের কবরের ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। যারা একটা নেককার পরহেজগার সন্তান রেখে গিয়েছেন তারা দোয়াও করে, কিছু দানও করে। আল্লাহ পাক ওই সন্তানদের কারণে কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সেদিন বাঙ্গি বেচার ঘাটে এসেছিলাম, আপনার দিনাজপুরের বাঙ্গি বেচা ঘাট। একজন মহিলা তার নাকের ফুল খুলে দিয়েছে, একজন তার কানের দুল খুলে দিয়েছে, একজন তার হাত কি বলে নাকের ফুল 2টা না 3টা দিয়েছে। আপনি 3টা দেখছেন? কেন দিলেন? যখন তার বিয়ে হয়েছে তখন মোহরনা বাবদ তাকে নাকের ফুলটা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মোহরনার সম্পদটা সম্পূর্ণ মেয়েটার নিজস্ব, এটা কারো অধিকার নেই। এই কারণে কোন মা মনে করে আমার নাকের ফুলের চাইতে আমার স্বামীর মর্যাদা আমার কাছে বেশি, নাকের ফুলটা খুলে স্বামীর জন্য দান করে দিয়ে দেয়। নাকের ফুলের চাইতে আমার মায়ের সম্মান বেশি, মায়ের মর্যাদা বেশি, আর একটা নাকের ফুল বানাতে পারবো, তবে আমার মায়ের জন্য নাকের ফুলটা খুলে দান করে দিলাম। কিয়ামতের দিন যখন উঠবে নাকে ছিদ্র বান্ধি, ছিদ্র কেন বলছে? অলংকার পড়েছিলাম, অলংকারটা কই? মরার সাথে সাথে আমার আপনজন খুলে নিয়েছে, আমারে দেয় নাই। আল্লাহ বলবেন এমন কোন আমল তোমার জীবনে আছে নাকি? বলবে আল্লাহ আমল তো আছে। একটা নাকের ফুল খুলে দিয়েছিলাম, ঈদগাহ মাঠ হয়ে গেছে। একটা নাকের ফুল খুলে দিয়েছিলাম, জুমার নামাজের জন্য মসজিদ বানিয়েছে। একটা নাকের ফুল খুলে দিয়েছিলাম, মাদ্রাসায় লাগিয়েছে, কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহ আমল ছাড়া আমার কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার আমলনামা আজকে তোমার সামনে হাজির করে দেওয়া হয়েছে। এই আমলনামা তোমার জন্য যথেষ্ট। দেখবা আরে ছোট্ট একটা আমল করেছিলাম, ওমাই ইয়ামাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা, ওই ছোট্ট নাকের ফুলটা এই খাতার মধ্যে লেখা আছে, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ এটাও বাদ যায় নাই, আমি দুনিয়াতে আরো কিছু আমল করতে পারতাম, আল্লাহ আমাকে আরেকটাবার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দেন, আমি আরো হাজার হাজার নাকের ফুল দান করে দিয়ে আসবো, হাজার হাজার মুরগি গরু ছাগল দিয়ে আসবো, আল্লাহ আমার আরেকটাবার সুযোগ দেন। কিন্তু আর সুযোগ পাওয়া যাবে? যদি বলেন যাবে না। এই জন্য আমার মায়েরা, ছোট্ট একটা ঘটনা, নবীজি মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, আল্লাহ পাক নবীজিকে বললেন জিবরাইলকে দিয়া, জিবরাইল বলো নবী যখন মক্কা থেকে মদিনায় যাবে, যেখানে উটটা শুয়ে পড়বে ওই জায়গায় যেন আল্লাহ আমার একটা ঘর বানানো সে পড়েছে, ওই জায়গাটার মালিককে একটু খুঁজতে হবে। চলো ভাই তোমার পরিচয় জানতে চাই। লোকটা বলে আমার নাম হলো ইকরামা। বলছি ইকরামা রে চলো দয়ার নবীর কাছে একটু চলো। ইকরামা বলছে নবীজি মক্কা থেকে মদিনায় এসেছেন, আর দেরি করতে চাই না, যাও আমারে নিয়ে যাও আমার নবীজির কাছে। ইকরামাকে নিয়ে আসা হলো। নবীজি জিজ্ঞেস করলেন বা ইকরামা এই জায়গাটার মালিককে তুমি কি জানো নাকি? ইকরামাকে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার মালিক দুইজনে, যাদের বাবা নাই, শুধুমাত্র মা বেঁচে আছে, ছোট্ট ছোট্ট বালক, ওরা আমার কাছে লালিত পালিত হয়, আমার দায়িত্বে আছে। নবী আমার বললেন ইকরামারে যাও ওই দুইজন বালককে ডেকে নিয়ে আসো, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই এই জায়গাটার ব্যাপারে। জায়গাটা আমাদের পছন্দ, এখানে আল্লাহ পাকের ঘর, মসজিদ বানাবো যেখানে ঈদের নামাজটাও হবে। ইকরামা চলে গেলেন, দুইজনে এতিম বালককে নিয়ে আসলেন ডেকে। আমার নবীজি এতিম দুইকে দেখে বুকের ভিতরে জড়ায় নিলেন, আদর করে গালে মুখে চুমু দিয়ে বললেন ভাই তোমাদের নাম কি একটু বলো। একজন বলছে আমার নাম সাহিল, আর একজন বলছে আমার নাম সোহাইল, আমরা দুই ভাই, আপনি কি একটু পরিচয় জানতে চাই। নবী আমার পরিচয় দিলেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই পৃথিবীতে আল্লাহ আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে, আমি নবী, আমি পয়গম্বর, মক্কা থেকে মদিনায় এসেছি। সাহিল সোহাইল জড়ায় ধরলেন,
আমরা মায়ের কাছে শুনেছি, বাবার কাছে শুনেছিলাম নবীজি মক্কা থেকে মদিনাতে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতে চান বলুন। নবী আমার জড়ায় ধরে বলছে, সাহিল রে, সুহাইল রে, তোরা দুইজনে তিন, এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন আমারে ঘর বানাবার নির্দেশ দিয়েছে। জায়গাটা বিক্রি করো আমার কাছে, আমি কিনে নিব। কত দাম হয়? এই মদিনার বাজারে যা হবে তাই তোমাদেরকে দেব, জায়গাটা আমার কাছে বিক্রি করে দাও। আবু বকর ওমরকে ডেকে বললেন, আবু বকর, যাও মদিনার বাজার যাচাই করে দেখো তো এই জায়গাটার দাম কত। হযরত আবু বকর চলে গেলেন মদিনার বাজার যাচাই করে দেখলেন জায়গাটার দাম 10 দিরহাম। খুঁজে খুঁজে এসে আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার দাম 10 দিরহাম মদিনার বাজারে। নবী আমার রুমালটা বের করে বিছায় দিয়ে দিলেন। আবু বকর, ওমর, সাহাবীরা, মহিলারাও সেখানে ছিল। তোমরা কি পারবে এই জায়গাটার দাম দিতে? কে কে পারবে? এই 10 দিরহাম প্রয়োজন। আবু বকর বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর মক্কা থেকে মদিনা আসার পথে যা ছিল সব কিছু নিয়ে এসেছি। নবী গো, আপনি যদি পারমিশন দেন, অনুমতি দেন আমাকে, আমি আবু বকর একা এই 10 দিরহাম আমি আপনারে দিয়ে দেব। আমার ভাইরা যারা মসজিদের জন্য টাকা দেয়, ঈদগাহ ময়দান বানাবার জন্য টাকা দেয়, পয়সা দেয়, ওই মানুষগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে যাবে। আমার ভাইরা, যদি টাকা না থাকে কারো কাছ থেকে 10টি টাকা হলেও নিয়ে দিয়ে দিবেন, যাতে করে আজকের ময়দান থেকে ফাঁকা না যায়, আবু বকরের সঙ্গে আমরা যেন জান্নাতে যেতে পারি। মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যদি একাই দিয়ে দেয় তাহলে আমরা কি দিব? ওমর, তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর তুমি যদি একাই সব দিয়ে দাও তাহলে আমরা কি দিব? আল্লাহ নবী রুমাল দিয়ে দিলেন, দাও, তোমাদের যার যা দিবার আছে সব এখানে দিয়ে দাও। আবু বকর 10 দিরহাম দিলেন, হযরত ওমর দিলেন, অন্য সাহাবীরা জানিয়ে এসেছিলেন সেখান থেকে দিলেন। খালি হাতে কেউ ফিরাই দিলেন না। মহিলারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দিব? বলে, তোমাদের কাছে যা আছে দাও। আমাদের তো টাকা নাই, পয়সা নাই, কিছুই তো নিয়ে আসি নাই। বলছে, যা দেবার মতো আছে তাই দাও। মহিলারা নাকের ফুল, কানের দুল, গলার মালা, অলংকার যা ছিল এগুলো খুলে খুলে বিশ্ব নবীজি রুমালের ভিতরে দিয়ে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আজকে আমরা আলওয়ারা মাওয়ারিসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হিসেবে আপনাদের কাছে সেই দিনের কথা বললাম। আমিও আপনাদের কাছে আবেদন করলাম, আমার মায়েরা, বোনেরা, যদি পারেন একটা নাকের ফুল খুলে দিবেন। নিজের মায়ের দামটা আপনার কাছে অলংকারের চাইতে বেশি বলে প্রমাণিত হবে। ও সালেহা, ও আলেমা, ও হাবিবা, আমার মায়েরা, বোনেরা, অলংকারের চাইতে দাম সবচাইতে বেশি হলো আমলের। মরে গেলে খুলে নিবে, আপনারে কোনোদিন দেবে না। ঠিক কিনা ভাইয়েরা আমার? এইদিকে সাহিল, সুহাইল দুইজন আল্লাহর নবীকে ডেকে বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দুইজন এতিম শিশু, আমাদের মা বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমরা আমাদের মায়ের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করে আসতে পারি, এই জায়গাটা আমরা বিক্রি করব কিনা। আল্লাহর নবী দুইজন কাকে ছেড়ে দিলেন, চলে গেলেন। গিয়া মাকে বললেন, ও মা, আমাদের জায়গাটা আল্লাহর নবী পছন্দ করেছে, আল্লাহর ঘর মসজিদ বানাবে, আমাদের কাছে কিনে নিতে চায়, আমরা কি বিক্রি করব? অথচ নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানালো তারা যেন নিজেদের জান্নাত ঘর একটা বানায় নিল। জোরে বল সুবহানাল্লাহ। আমরা আমার নবীজির কাছে জায়গা বিক্রি করব না। আল্লাহ এবং রাসূলের রাজি খুশির বিনিময়ে আমরা দুই ভাই আমাদের জায়গাটা নবীজির কাছে দিয়ে দিতে চাই। ও মা, আপনি কি বলেন?
সাহিরা সুহাইলের মা ডেকে বলতেছে, সাহিল রে, সুহাইল রে, তোরা জায়গা দিয়ে জান্নাত পাবি, কিন্তু তোদের জায়গার সাথে তোর বাবা আমাকে বিয়ের সময় মহরনা বাবদ যে জায়গাটা দিয়েছিল ওই জায়গাটা তোদের জায়গার সাথে যা, আমি তোদের মা বলে দিলাম আমার মহরনার জায়গাটাও আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দিয়ে দে। এসে গেলেন যেমন মা তেমন সন্তান। মহরনা বাবদ মসজিদ বানাবার জন্য মক্কার মায়েরা জায়গা দিয়েছেন। আজকে অনেক মা বোন এখানে আছেন, আপনাদের মহরনার থেকে যতটুকু সম্পদ পেয়েছেন সেটা যদি নাকের ফুলও হয় দিয়ে দিবেন, টাকা হয় দিয়ে দিবেন, 1 শতক 2 শতক 5 শতক জমি এই ঈদগাহ ময়দানের জন্য দান করবেন। সবচেয়ে আজকে আপনাদেরকে বলতে চাই, 10 বস্তা সিমেন্ট 10,000 টাকা 20,000 টাকা সর্বোচ্চ কিরকম দেওয়ার সম্ভাবনা এখানে আপনারা আছেন। এলাকা লিচু এলাকার মানুষ, অনেক টাকা হয় আপনাদের। আল্লাহ আপনাদেরকে অনেক সৌভাগ্য দিয়েছেন। আমি কোরআন থেকে আলোচনা করেছি, একজন দাতা, একজন দানবী মা আর বাবার নাম করে 30,000 টাকা কোরআনুল কারীমকে আল্লাহ পাক দিয়েছেন 30 পারা। আমি 30 পারা কোরআন থেকে আলোচনা করেছি। একজন মায়ের সন্তান, যোগ্য সন্তান, একজন বাবার যোগ্য সন্তান 30,000 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। নগদ পারলে নগদ দিবেন, বাকিতে পারলে বাকিতে দেবেন। 1 মাস 2 মাস 6 মাস পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। একজন ভাই 30,000 টাকা আপনার ব্যবসা, আপনার আবাদের, আপনার চাকরির টাকাটা মায়ের নামে, বাপের নামে, নিজের সন্তানের নামে, স্ত্রীর নামে যদি পারেন আল্লাহর রাস্তায় দান করেন। আমি হজযাত্রী মানুষ, শেষ সময় এসে আপনাদের কাছে আবেদন করে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ তাদের সম্পদকে আরো 10 গুণ বাড়ায় দিয়ে দেন। বলেন আমিন। আরো